তুমি কেন বিড়ি চেয়েছো ওদের কাছ থেকে? আমি তোমার একটা বিড়ি দেবো না। যদি বিড়ি না চাইতে আমি তোমাকে সারা জীবন বিড়ি দিতাম। এমনিতেই তোমার বিড়ি খাওয়া বারণ, তারপর তুমি বিড়ি খেয়ে যাচ্ছ। তোমার কত শখ! আর ডাক্তারকে কারি কারি টাকা দিতে হয় তোমার। আমি কচুর শাক কাটবো বললে, হ্যাঁ কচুর শাককে বললে কাটবো, হ্যাঁ তাল দিচ্ছে হাতে কি মা বলে দেখি যাবো কাটতে যাবে তার। সিলেবাস শেষ করতে হবে। তো সবাই কি যাবে না? শুধু মঙ্গলবার বলে কামাই করে দিবি? তোর তো বেশি বেশি দেখছি পুজো আছে, তোর পুজো আছে, বেশি ভক্তি এসছে এখন এবার আবার। হ্যাঁ? দিউ ভাই আলু রোজ এত ডিউটি কিসের সকাল সকাল? কি রে মেশোকে দেখছিস নাকি? মেশো আসবে যে, মেশো, তুমি এসো। মেশো আর বাপি যদি এক ঘরে থাকে। আজকে আবার আবার মায়াপুর যাবো, মায়াপুরে গিয়ে কিন্তু বিড়ি বিড়ি কিন্তু চাইবে না, একদম বলে দিচ্ছে এই মন্দিরে। ও তো শ্যামলকেই পাগলা করে দেয় বিড়ি বিড়ি করে। সত্যি কথা, শ্যামল এই জন্য যেতে চায় না। বাপিকে বাসেই নিয়ে যাবো, বাসে ভালো। শ্যামল যেতে চায় না এই জন্য। শ্যামল বলে যাইবো আমাকে বিড়ি বিড়ি করে শেষ করে দেয়। ও তো তার জন্যই যাওয়া বন্ধ করে দিচ্ছে। এবার থেকে ভাবছি তোমাকে না আমাদের রুমেই রাখবো। হ্যাঁ, আর শ্যামলকে ওদের দীপা প্রিয়া চুমকি এদের রুমে রেখে দেবো। শ্যামলকে ওরা পাহারা দেবে আর আমি তোমাকে পাহারা দেবো। তুমি আর কি পাড়া দেবে? তুমি পাড়া দেওয়া আপনার তো সবাই আছে। তোমাকে পাহারা দেবে। বুঝতে পারছো? এবার থেকে আমি তোমাকে কিরকম পাহারা দিই শুধু দেখবে। বাবলু আজকে কোন ডিউটি তোর? মর্নিং ওর ডিউটি করতে করতে যাওয়ার পরে জিজ্ঞেস করিস কোন ডিউটি মনে হবে না ডিউটি যায় বুঝছিস রেডি হয়ে যাওয়ার পর জিজ্ঞেস তুই পেশায় যেন কি ইনচার্জ না? পেশা শিক্ষাগত যোগ্যতা কত যেন সম্বন্ধ দেখতে এসছো, শিক্ষাগত যোগ্যতা। দিদি আপনার কি আজকে কিছু কি মেনু মঙ্গলবারে? মঙ্গলবার ইচ্ছে তো আছে অন্যরকম। আজকে ছেড়ে না একটু একটা লাবড়া মতো করবো। লাবড়া ওই নোটের ওই আটাটা পাঁচ দেখেছি কিসেরই? না, নোটের আটা দেখছি না, নোটের আটা দেখে সত্যি খুব ভালো লাগে। একটু কাঁঠাল দানা, নোটের আটা, খাবে একটু কুমড়ো দিয়ে একটু লাবড়া করলে দেখবি কি ভালো লাগে। লাবড়া করে রাতে তাহলে মঙ্গলবার যদি রাতে তুমি লুচি করে নেবে। পেট খালি তোর লুচি, সারাদিন তুই লুচি খাবি। লুচি খেয়ে খেয়ে দেখতে পাচ্ছি না ফিগারটাকে কি করেছে। এই খালি লুচি। বলতে হবে। হ্যাঁ, হুম। এত লুচি খাবি না তো? মানুষের মানুষের মেপে খায়, মেপে খায় লুচি। লুচি খাবে খালি। আর একটু লাবড়া দিয়ে দেখবি একটু খিচুড়িটাই টেস্ট লাগে না? একটু বৃষ্টি হলে খিচুড়িটাই করতাম, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। এই গরমের মধ্যে খিচুড়ি বাবা, তাহলে আর দেখতে হবে না। কি দিয়ে খাবি ভাত আজকে? সকালে ভাত, मटन कसा মঙ্গলবার ভাত হয়ে গেছে, গরম ভাত। ভাপে
ভাত, ডাল, ঢেঁড়স চচ্চড়ি, ডিমালাই খাবার আছে। বাবু ইলিশ মাছ মামা পিছড়াটা বাবুর কাছে আছে প্রচুর ঝগড়া। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, ডিউটি থেকে ফিরলাম। আর তো গরম, এসে একটু রেস্ট নিচ্ছি। খাওয়া দাওয়া আজকে তো নিরামিষ, তোমরা জানো সবাই। আজকে সকালে যা যা করেছিলাম তোমাদের দেখালাম। আর এখন একটু রেস্ট নিচ্ছি, সবাই মিলে গল্প করছি। দেখো কে কে আছে দেখাচ্ছি। এই যে দিদি, লাডো, আর ওই যে লাডোর কোলে আছে গোগলা। আমার গোগলা বাচ্চা বসে আছে ওখানে, কার্টুন দেখছে। বাবু দেখছে বসে আছি। আর এবার যাব লুচি বানাতে। লুচি, আলুর দম না আলু চচ্চড়ি কী করেছে দিদি? আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি করেছে কালো জিরে দিয়ে, তো সেটা খাবো। দিদিকে বললাম তুই আলু চচ্চড়িটা করে রাখ। এই যে মা ময়দা মাখতে চলে গেছে। কাজগুলো তো রাত্রে রান্না বান্না হবে, একটু রেস্ট নিয়ে নিই, খুব হাঁপিয়ে গেছি। কি হয়েছে বল? কাজগুলো করবে তো। কর। আর এই যে ময়দাগুলো মাখিয়ে তুই কর না তখন। আপি কটা বাজে বলতো? বাপি কখন করবো? শোনো, খাবে? এই ময়দাতে একটু জোয়ান দিলে ভালো হবে না? জোয়ান দিলে লাড্ডু জোয়ানটা দে। সম্পর্কটা হয় না। একটু জোয়ান দিতে, জোয়ান দিলে গ্যাস অম্বলটা হবে না কিন্তু ময়দা দিয়ে। আর মঙ্গলবার হলে তোদের নিয়ে আমার হয়েছে জ্বালা, নিরামিষ খাবে, লুচি খাবে। এটা মঙ্গলবার সোমবার কি? জোয়ানটা দে দিদি, ব্যাগে করে জোয়ানটা। সকালে পুঁই শাকটা ভালো হয়েছিল। হ্যাঁ। ও আপি তুমি কি করছো ভাবি এখন? কি করছো এখনই? কেন মশারি খাটাচ্ছ? 10টা বাজে। ও আপি শোনো না, শোনো এদিকে। আমার বাপির শুধু শোবে আর মশা। কটা বিড়ি খেয়েছো আজকে? কটা বিড়ি খেয়েছো? ময়দাটা কোথায় রাখলাম? ওইখানে নিয়ে গেছি তুমি। একটা। তোমার বিয়ে দেবো না আমি তোমাকে। তোমার বিয়ে আর কি সব আর সকাল সকাল তোমার এখন মশারি কাটাতে হয় বলো? তো কি করছো তুমি? তো কি খাবে রাত্রে? তুমি লুচি খাবে না ভাত খাবে? ভাত খাবে, লুচি দিবি না। শরীর খারাপ হবে কিন্তু বলে কি গো লুচি খাবে না আপনি? না। কি গো লুচি খাবে? না রে, সকালবেলা একটু এই কাঁকরোলের পুর খেয়েছে কিন্তু একটা? নারকেল দিয়ে। আবার কালকে ডিম খাবে। না না, ডিম দেবো না, আরো সবজি ডাল দেবো। কেন বলতো? কাঁকরোলের পুর খেয়েছে, এই নারকেল দিয়ে পুর করেছি খেয়েছে। আবার এখন যদি লুচি খায় শরীর খারাপ হবে আজকে রাত্রেবেলা। পুঁইশাকের তরকারিটা খুব খেয়ে ডাক্তারখানা নিয়ে যাবে, অত আমি পারবো না। নিরামিষ হলেও পুঁই শাকটা ভালো হয়েছিল। শরীর খারাপ হলে আমাকে দৌড়দৌড়ি করতে নিরামিষ হয়, হলেও বিরক্ত ভালো লাগে লেগেছে। আমার। তার থেকে প্লেন এখন তরকারি আছে, ডাল আছে, খাও। পুঁই শাক দিও না বুঝলে? রাত্রে। বৈশাখ পোশাক কিছু এখন দেওয়া যাবে না, ও শুধু তরকারি আছে, তরকারিটা দিয়ে ভাত খাবে। বাপি বললো কচুর শাকটা আর তোদের কি দরকার ছিল তোদের এখন লুচি করার বল? রাত্রেবেলায় ভাতই খেতে পারতিস। এই রাত্রে লুচি খাওয়া কত খারাপ জিনিস, তোরা বুঝিস না কিছু না। ও আপি কালকে তুমি ওই কচুর শাকটা কেটে নিয়ে আসবে তো। খালি কচুর শাক খাবে সারাদিন। কি গো লুচি খাবে একটা? একটা লুচি খাবে নাকি? কচুর শাক, কচু বা কাঁচা কচু বাটা। এই যে রুটি, মাল দারুণ এসছে লাগে। দেখুন।
আমরা মাল করি, সেই মাল, বোতাম লাগানো মাল। আর মা ময়দা মাখছে জোয়ান দিয়ে। ব্যাস। এখন আমি বানাচ্ছি লুচি। ঠিক আছে, লুচি বানাবো। স্ট্যান্ড না কিনতে হবে, স্ট্যান্ড ছাড়া ব্যাপার খুব চাপে। আর যেহেতু আজকে মঙ্গলবার, তো তার জন্য না নিরামিষ আমার। এখন আমি বানাচ্ছি লুচি। ঠিক আছে, লুচি বানাবো। স্ট্যান্ড না কিনতে হবে, স্ট্যান্ড ছাড়া ব্যাপার খুব চাপে। আর যেহেতু আজকে মঙ্গলবার, তো তার জন্য না নিরামিষ আমার। তো রাখছি, কি করতে পারি। আমি আবার চলে এসেছি রান্নাঘরে, একটা কারণের জন্য রান্নাঘরে এসেছি। দেখো আমি এখন কি বানাচ্ছি বলো তো, তোমরা বুঝতেই পেরেছ। এখন আমি বানাচ্ছি পাস্তা। আমি ভুলেই গেছিলাম যে কাল আমার মর্নিং ডিউটি, আর আমাকে টিফিন নিয়ে যেতে হবে। বাইরের খাবার একটু অ্যাভয়েড করি, তার জন্য কী করছি, পাস্তা নিয়ে যাবো ঠিক করলাম। খাওয়া দাওয়া না আমার সব কমপ্লিট, কিন্তু পাস্তাটা বানাচ্ছি কাল সকালে টিফিন। সকালে আমার কাজে যেতে হবে, তো
তো ডিউটিতে যাব, কিছু তো বানিয়ে নিয়ে যেতে হবে। বাড়িতে পাস্তা ছিল, পাস্তাই বানাচ্ছি, একদম হালকা পাতলাভাবে বানাচ্ছি। তেমন রিচ কিছুই দিই না, আমি নর্মাল চাউমিনের মতো করি। সবাই নানানভাবে আমি করবো আমি জানি, আমিও করি, কিন্তু আমার একদম অন্যভাবে খেতে আজকে আর ইচ্ছা করছে না, আর বানাতেও ইচ্ছা করছে না সত্যি কথা বলতে। কিন্তু ওই সকালবেলা উঠেই দৌড়াতে হবে, তো তার জন্য কিছু তো বানিয়ে রাখতেই হবে।